সম্মানিত শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমার আব্বু ব্যবসা করেন, বাসনপত্র, ঘরের যাবতীয় জিনিস, কিন্তু সেগুলো বিক্রির সময় মহিলারা তাদের চুল দিয়ে কিনেন। আমার আব্বাকে অনেক বুঝিয়েছি, অনেকবার বলেছি যে চুল বিক্রি করা হারাম, কিন্তু তিনি বুঝতে চাইছেন না। আর এখন আমি যদি খাওয়া দাওয়া করি আব্বার, তাহলে সেটা আমার জন্য কি হারাম হবে? আমি বলছি তাও শুনছে না। আমি বিবাহিত মেয়ে এবং সন্তানের মা হতে চলছি, তো আলহামদুলিল্লাহ এখন শেষের দিকে, তাই মায়ের বাড়িতে এসেছি। হাজব্যান্ড আছে হায়দ্রাবাদে। এখন আমি কি করব সম্মানিত শেখ? তাও বলেছি যে চুলের ব্যবসা বন্ধ না করেন তাহলে আপনি সেই টাকা খাবারে খরচ করবেন না। বাধ্য হয়ে এটা বললাম, তাও শুনছে না। এখন আমার করণীয় কি? আপনার যদি করণীয় থাকে আপনি খাবেন না, না খেয়ে থাকা তো যাবে না, অন্য কারো খেতে হবে। কোনো উপায় যদি না থাকে, আপনি যদি খেতে বাধ্য হন বাবার ঘরেই, তাহলে বাবা যা খাওয়াচ্ছে আপনার জন্য খাওয়া হালাল হবে, যেহেতু আপনি নিরুপায়। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জন্য যা হারাম করা হয়েছে তা তোমাদের কাছে প্রকাশ করা হয়েছে, বলে দেওয়া হয়েছে। আল্লাহ মাজদুরের তুমি ইলাইহি, তবে যে বিষয়ে তোমরা নিরুপায় হও, গত্যন্তরহীন হও, উপায়হীন হও, সেখানে খাবার উপায় নেই, কোনোভাবেই খাবার জুটবে না এ ছাড়া, হারাম ছাড়া, তখন সেই ক্ষেত্রে খাওয়া জায়েজ হবে।